বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে নেই দিবালা। তবে কি আর্জেন্টিনার জাতীয় দলের দরজা বন্ধ হয়ে গেল পাওলো দিবালার জন্য? সেই প্রশ্ন এখন আলবিলেস্তে ফুটবল ভক্তদের মুখে। 2024 সালের পর আল-নিউনেস কারণে স্কোয়াডে ডাক পড়েনি 32 বছর বয়সী প্লেমেকারের। 2026 বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা 55 সদস্যের প্রাথমিক তালিকায় নেই দিবালার নাম, যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। তবে বিশ্বকাপ জয়ী কোচ কারণে দল ঘোষণায় চমক রেখেছেন। লিওনেল মেসিকে নিয়ে আসন্ন বিশ্বকাপের অংশ নিতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। গতকাল সোমবার 23তম বিশ্বকাপের জন্য প্রাথমিক স্কোয়াড প্রকাশ করেন স্কালোনি, যেখানে তার একটি বার্তা স্পষ্ট: তরুণ প্রতিভাবানদের প্রতি প্রাধান্য দেবেন। সেই কারণে আর্জেন্টিনার ফুটবল অভিষেক হয়নি এমন ফুটবলাররাও জায়গা পেলেন না প্রাথমিক তালিকায়। যদিও এটা চূড়ান্ত নয়, 26 সদস্যমূলক স্কোয়াড জমা দিতে হবে 30-এর মধ্যে। দিবালা যে আগে থেকে স্কালোনির নোটবুকে নেই সেটি স্পষ্ট। এর বাইরে বারবার চোটের নজির, পারফরমেন্সের অধারাবাহিকতার বিষয় জড়িয়ে আছে। সর্বশেষ মার্চে হাঁটুর মেনিসকাস ইনজুরির জন্য সার্জারি করতে হয়েছে দিবালার। সব মিলে চলতি মৌসুমে রোমের হয়ে তিনি 25 ম্যাচ খেলে 3 গোল ও 5টি অ্যাসিস্ট করেছেন। ইতালিয়ান ক্লাবটিতে অনিশ্চয়তা রয়েছে দিবালার ভবিষ্যৎ। 30 জুন তার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে হবে রোমার, কিন্তু এখনও চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে ক্লাব থেকে যোগাযোগ হয়নি এবং সম্ভাব্য শেষ ম্যাচের কথাও জানিয়ে দিয়েছিলেন দিবালা। 32 বছর বয়সী ফরওয়ার্ডের সামনে উদাহরণ হতে পারেন তরুণ স্ট্রাইকার গানজালো। 2024 সালের সেপ্টেম্বর তিনি এবার ডাক পেলেন বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে। এছাড়া রিয়াল মাদ্রিদে তরুণ ডিফেন্ডিং ফাক্সো মাস্তানো ও জিরোনায় খেলায় ক্লাদিও এবেছির উজ্জ্বল দৃষ্টান্ত। তো আশা করি যারা টি স্পোর্ট গেলা চ্যানেলে সাবস্ক্রাইব করেন সবাই টি স্পোর্ট গেলা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।